দেখো বন্ধুরা, আমার লাড়ু গুলা কি সুন্দর হয়েছে, গাজরের লাড়ু গুলা। তোমরা যদি চাও ঘরে এমনি বানিয়ে খাবা, খাই আমার কমেন্ট করে জানাবা কেমন লাগে। দেখতে দেখো সুন্দর হয়েছে, খাইতে এরকমই স্বাদু। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকে আমি গাজরের লাড়ু বানাবো। তো লাড়ুটা কেমন করে বানাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখো। তো বন্ধুরা, গাজরের লাড়ু বানানোর লিগে আজ 3টা গাজর নিলাম। গাজরটা ভালো করে কাইটা ঘষে নিমু, ধুয়ে নিমু ভালো করে কাইটা একটু চুলায় নেন, চাইছে নেন না। উপরে বাকলাটা ভালো করে পরিষ্কার করে ফালাই দেন না। এই যে এমনি করে পরিষ্কার করে চুলাই নেন। এই যে গাজর গুলা চুলাই নিচ্ছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে দিলাম। জল দিয়ে ধুয়ে নিলাম। এটা দিয়ে ভালো করে বসে নেন না। একটা একটা করে সম্পূর্ণ বসে নিই। তোমরা চাইলে পরে দাও দিয়া বটি দিয়া পুইলা নেওয়ার হবা, আবার কিংবা বসে নেওয়ার হবা, আর নাহলে মিক্সার মেশিনে গ্রেট করে নেওয়ার হবা। আমি এবার এটা দিয়ে বসে নিতেছি। বন্ধুরা, আমার সবগুলা গুলা ঘষে নিলাম। এই যে আমি ঘষে নিলাম সবগুলা, এখন আমি জালটা জ্বালাই নিই। বন্ধুরা, আমার জালটা জ্বলছে, আমি কড়াইটা বহাই নিলাম। কড়াইটা বহাই নিলাম। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়েছে, আমি অল্প সাদা তেল দিয়ে দিই। তোমরা চাইলে খালি ঘি দিয়ে করতে পারবা, আমি একটু ঘি দিই এটার মধ্যে। তোমরা চাইলে খালি সম্পূর্ণ ঘি দিয়ে করতে পারবা। সম্পূর্ণ ঘি দিয়ে করলে বাসনাটা থাকে না, তাই পরে আবার অল্প ঘি দিই। এই যে তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। একটু দিলে হয়ে যায়। আমি তেলের মধ্যে 2টা দারচিনি দিয়ে নিলাম, আর 4টা এলাচ ফাটাই দিয়ে নিলাম। দারচিনি আর এলাচ দিলে পরে কি হয়, যে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যাবো। এই যে এলাচ আর এইটা বাসনা বাইরেছে সুন্দর, এখন আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে একটা একটা করে সব দিন নাড়াচাড়া দেন না ভালো করে। জলটা আবার বেশি কমান যাবো না, কমাই দিলে পরে জল উঠবো। একটু থাকলে বেশি থাকলে ভালো হয়, জলটা ফটকে টাইম দেবো। বন্ধুরা, কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর অল্প একটু ভাজানোর নেবো। কারণ আমি যে গরুর দুধ আসলো একটু গরম করে রাখছিলাম, এই গরুর দুধটা ঢেলে দিন। তোমার কাছে যদি গরুর দুধ না থাকে, তোমরা যে আমল গুলাও একটু গরম করে আমল গুলা দিতে পাবা। আমার কাছে গরুর দুধ আসলো, তাই আমি গরুর দুধ দিলাম। তো নাড়াচাড়া দিয়ে শুকাইলে পরে একটু শুকাবার দিন ভালো করে। দাও, কি সুন্দর ক্ষীরের মতন হয়ে গেছে গা। দুধ দেওয়া নেই, কি সুন্দর ক্ষীরের মতন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর শুকায় গেছে গা। এখন এটার মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো 1 বাটি। এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম।
চিনিটা আগে দিলে পরে কি হয়, গাজরটা সিদ্ধ হয় না, তাই পরে দিতে লাগে চিনিটা। পরে দিলে পরে জিনিসটা ভালো থাকে। হালকা জালে ভালো করে গাজরটারে পাক দেন না, তাহলে সে নাড়ু উঠবে। তো বন্ধুরা, আমার এই যে গাজরের পাকটা হয়ে গেছে গা, আমি এটার মধ্যে এখন একটু বাদাম দিয়ে দিব। এই যে তোমরা চাইলে পরে কাজু বাদাম কিশমিশও দিবা পাবা, আমি কাছে বাদাম আসলে আমি তাই বাদাম দিলাম। এই যে বাদাম দিয়ে দিলাম গুঁড়া করে। আর অল্প সামান্য অল্প ঘি দিব, অল্প একটু ঘি দিয়ে দিব, ঘি অল্প ঘি দিয়ে দিলে বাসনটা থাক দিয়া অল্প নাড়াচাড়া দেন না। নাড়াচাড়া দিয়া আমার হয়ে গেছে গা, আমি নামাই ফেলাম। হয়ে গেছে গা, আমি সুন্দর করে নামাই নিব বাটির মধ্যে। দেখো বন্ধুরা, আমি হাতে তেল মেখে নিচ্ছি, এখন এটা ধরাইছে, একটা লাড়ু বানাই নিই। দেখো বন্ধুরা, আমার লাড়ু গুলা কি সুন্দর হয়েছে, গাজরের লাড়ু গুলা। তোমরা যদি চাও ঘরে এমনি বানিয়ে খাবা, খাই আমার কমেন্ট করে জানাবা কেমন লাগে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে এরকমই স্বাদু। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দেয়, আমার পাশে থাকবেন।